বেশি হায়াত দান করুক। এই পর্যায়ে নুরানি ইমানি তাকরীর দিয়ে আসছেন শেখুল হাদিস নামটি আলিয়া কামিল বাদশাহ সুযোগ্য মুহাদ্দিস, সাবেক মুহাদ্দিস, বর্তমান শশরিয়া ফাজিল মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি মাদ্রাসুল আলী হুজুরকে হুজুরের নুরানি ইমানি সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومن جانا ومأوانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعده فقد قال الله جل وعلا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
দোকানপাটে রাস্তাঘাটে যারা আছে সবাই চলে আসে, সবাই চলে আসে। ভাই এই ঘোরাফেরা করবেন না, কেউ ঘোরাফেরা করে আসুন সবাই জান্নাতি বাগানে আল্লাহ ওলি দরবারে আদবের সাথে বসে যাই, মহাব্বতের সাথে প্রেম আর ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মহাব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা নবীর দরুদ পড়ে মুমিন, খাঁটি মন দিল দিয়া নবীর দরুদ পড়ে মুমিন, খাঁটি মন দিল দিয়া এই দরুদ শুনিবেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পাখি গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই পাই মহিমা রে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহি আসকা সালাতি ওয়া সালামি আলা হাবিবিল ঐতিহ্যবাহী এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফুরফুরা সিলসিলার অন্যতম একটি আলিশান দরবার, একটি আহলে হক দরবার। আমাদের মহব্বত এবং ভালোবাসার অসংখ্য অগণিত ভক্ত, আশেকান, জাকেরান, মুহিব্বিন ভাই বাবাদের ঈমান তাজা করার, আমলকে পাকা করার, আত্মশুদ্ধি অর্জনের অন্যতম একটি দ্বীনি মার্কাজ ঐতিহ্যবাহী এই গোবিন্দপুর দারুল আমান দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলা হাজারো লক্ষ কোটি ভক্তদের নয়ন মনে যিনি ছিলেন ভালো মানার মানুষ, শাহ সুফি আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি এই পবিত্র ইশারে সওয়াব খুশনদি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দরবারের আলা হযরত পীর সাহেব কেবলা আশেক রসুল মাশুক এলাহি আরিফে রব্বানি মুর্শিদি ইজদানি মহব্বত এবং ভালোবাসার বিশিষ্ট আলিমী দ্বীন হযরত আল্লামা শাহ মাহমুদ রহমান সিদ্দিক আল কুরাইশি
মাদ্রাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া, অসংখ্য অগণিত দরবারের খলিফাগণ, দরবারের আশিকিন, হজরত ওলামায়ে কেরাম, উনি শ্রদ্ধা ভাষণ আলেম ওলামা, প্রথিতদশা মহান ব্যক্তিদের আগমন, দরবারের আশিকিন সালেকিন ভাই ও বাবারা, পর্দানিশীল মাহবুবের মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অসংখ্য ভক্ত মুরিদের মিলন মেলা, উপস্থিত শুনিয়া সেখানে মুস্তফা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই মহান আলিশান দরবারে, মহান প্রভুর দরবারে লক্ষ কোটি সুজুদ যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে এবং পছন্দ করে আজকের এই আল্লাহর ওলি সাজানো বাগানে আসা বসা যে তৌফিকটুকু দান করেছেন, জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চারা অনেক অনেক গুণী বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকার তো আলম নূরে মুজাসসাম নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারক অফুরন্ত ভক্তিপূর্ণ সালাম পেশ করছি যে মহান আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন জান্নাতি বাগানে। আল্লাহর ওলির কদমে অফুরন্ত ভক্তিপূর্ণ সালাম পেশ করে পবিত্র কালামে মজিদ থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি তার উপরই সারবর্ধ তাকরীর সংক্ষিপ্ত পরিসর আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস রাখছি। আল্লাহ পাক মঞ্জুর করো, যেরকম আমি মাশাআল্লাহ। অনেক লোক প্রচণ্ড গরমের মাঝেও দরবারের এই মহান মিলন মেলায় আত্মশুদ্ধি অর্জনের এই মার্কাজ, এই দারুল আমার দরবার শরীফ একটি আহলে হক দরবার, কথা বলেন ঠিক না বেঠি? ফুরফুরা সিলসিলা মহান জিন্দাউলি এখানে ঘুমায়। সম্মানিত হাজিরিন, দেখেছেন সাধনা কাকে বলে, তপস্যতা কাকে বলে। মহান সাধনায় সারাটা জীবন নিজেকে ব্রতী রেখেছেন, জান্নাতি বাগানে আল্লাহর ওলিরা আরাম ফরমাচ্ছেন। জিন্দাউলি, কথা বলেন ঠিক না বেঠি? সেই রুহানি ফিউজ এবং তাওয়াজ্জুহ লাভে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করুন, সুরকান আমিন। সম্মানিত সুধী, পবিত্র কালামে মজিদ থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি অনেক ওলামায়ে কেরাম পরপর আলোচনা করবেন। আমি ওই ফাঁকি দেওয়া সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলবার চাই। আল্লাহ পাক মঞ্জুর করুক। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি মহান রব জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য বানিয়েছেন জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতটা হলো সেরা জান্নাত, সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহর সৃষ্টির জান্নাতের যে জান্নাত হলো আলা, সুবহানাল্লাহ। এইজন্য নবী আমার শিখিয়ে দিয়েছেন, ইজা সালতুম ইলাল্লাহিল জান্নাতা ফাসআলুল জান্নাতাল ফেরদাউস। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক শিখিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দাগণ, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তো জান্নাতুল আদন বলো, আর জান্নাতুল খুলুদ বলো, জান্নাতুল নাঈম বলো, জান্নাতুল ফেরদাউস বলো, দারুস সালাম বলো, দারুল কারার বলো, দারুল মাকাম বলো, আর মাওয়া বলো। আল্লাহর হাবিব পাক শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তো আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফেরদাউসের কামনা করো। সুবহানাল্লাহ। চাইবা যখন তো সেরাটাই চাও, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সেরা জান্নাত দিব। সেই জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল, আওয়াজ হবে জান্নাতুল। আল্লাহ পাক আপনাকে আমাকে দিতে চান জান্নাতুল। তবে আমার আল্লাহ বলেন কন্ডিশন দুইটা, সুবহানাল্লাহ। কন্ডিশন, শর্ত কয়টা? এ ভাই আরো জোরে কয়টা? আমার মালিক বলে দুইটা কন্ডিশন। তোমরা যদি আমাকে দুইটা জিনিস দাও, এই কন্ডিশন যদি তোমরা পূরণ করো, আমি মালিক তোমাদেরকে দিব জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন 1 নাম্বার হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ও
ও ভাই, কারণ ঈমান আছে তো আপনার নামাজ আছে, ঈমান আছে তো আপনার রোজা আছে, ঈমান আছে তো আপনার হজ আছে, ঈমান আছে আপনার যাকাত আছে। ঈমান নাই আপনার নামাজের দরকার নাই, ঈমান নাই আপনার জিকিরের দরকার নাই, ঈমান নাই আপনার হজের দরকার নাই, ঈমান নাই আপনার মুরাকাবার দরকার নাই, ঈমান নাই আপনার পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই। ঈমান আছে আপনার জিকিরের দাম আছে, ঈমান আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর বান্দা তোমার এই তাসবিহ করার দাম আছে। ঈমান আছে তো আপনার নামাজের দাম আছে, ঈমান আছে আপনার রোজার দাম আছে, ঈমান আছে তো আপনার হজের দাম আছে। ঈমান নাই কয় না জিকিরের দাম নাই, ঈমান নাই নামাজ পড়ো কয় না না তোমার নামাজের দাম নাই, ঈমান নাই তোমার হজের দাম নাই, ঈমান নাই তোমার জিকিরের দাম নাই, ঈমান নাই তোমার ফিকিরের দাম নাই। এজন্য নাম্বার 1 যেটা দরকার সেটা হলো ঈমান। সুবহানাল্লাহ। 1 নাম্বার দরকার যেটা, সেটার নাম কি? ঈমান। কয় এটা থাকলে তোমার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী আমার বলেছেন সহিহ বুখারী শরীফ, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال حبة من خردل من الإيمان رواه البخاري জিলদ আউয়াল আও কামা قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, আল্লাহর হাবিব পাক বলেন ওই মানুষটি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে নবী আমার বলেন, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। এবার সহিহুল বুখারীর হাদিস, নবী আমার বলেছেন, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, বালি কণা পরিমাণ ঈমান আছে, আল্লাহর হাবিব পাক বলেছেন এই মানুষটিও আল্লাহ জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। এই জন্য আমার আল্লাহ কয় কন্ডিশন, নাম্বার 1 হলো ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামরা বলেছেন, ওই কেন মালিক গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরামরা, এই জন্যই তো আমরাও এত গুরুত্ব দিলাম। আমরা কোরআন, জিকির, ফিকির, মুরাকাবা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাকরীম বলো, আর তোমরা হজের বিধান বলো, আর তায়াম্মুম বলো, গোসল বলো, এগুলো জানতাম। তবে আগে যেটা জানতাম, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামরা বলল, ভাই কোনটা আগে জানতেন? সুনান ইবনে মাজার হাদিস, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহানু ফিতিয়ানুন হাসাবিরাতুন, নাহানু ফিতিয়ানুন হাসাবিরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলল, আল্লাহর হাবিবে পাক মদিনার কামলিওয়ালা সরকারে দো আলমের কাছে, হায়াতুন নবী আমার নূর নবী পাকের কাছে আমরা কোরআন কোন জায়গায় থামবো, কোন জায়গায় ওয়াকফ আছে, কোন জায়গায় ওয়াকফ নাই, কোনটা তেলাওয়াত করলে ভুল হবে, কিভাবে করলে ভুল হবে না, আমরা মদিনাওয়ালার কাছে সব বিষয়গুলো জানতাম। ওযু কেমনে করে তাও জানতাম, গোসলের ফরজ কয়টা এটাও জানতাম, তায়াম্মুমের ফরজ কয়টা এটাও জানতাম, আমরা ওযুর বিধানাবলী কেমনে করে এটাও জানতাম। হযরতে জুনদুব বলে, আল্লাহর কসম সাহাবীরা নবী পাকের দরবারে কোরআন তেলাওয়াত বলো, আর ওযু বলো, আর গোসল বলো, নামাজ বলো, আর জিকির বলো, আর ফিকির বলো, এই সব বিষয়গুলো জানবার আগে আগে যেটা জানতাম ওটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কারণ ঈমান থাকলে না আমার ওযু করার দাম আছে, কথা বলা ঠিক না বা ঠিক? ও ভাই, ঈমান না থাকলে কয় না না আল্লাহর বান্দা ওযু করলে গুনাহ যাবে না, কারণ তোমার তো ঈমানই নাই, ঠিক না বা ঠিক? কারণ নবী আমার বলেছেন হাদিস শরীফ আছে সুনান নাসাই, قال رسول الله صلى الله عليه وسلم ان العبد المؤمن اذا غسل وجهه ان العبد المؤمن اذا غسل وجهه فخرج من وجهه كل خطيئه فاذا غسل يديه خرجت من يديه كل خطيئه الى اخر حديث رواه النسائي او كما قال عليه السلام। জবান খুলে কান মারহাবা। ঈমান আছে, ঈমান আছে তো ওযু যদি করো, তোমার ওযুর পানির ফোঁটাগুলো গনার সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেছেন, আল্লাহর বান্দা
তোমার সমস্ত চেহারার গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। ও আল্লাহর বান্দা যখন হাত ধৌত করে তোমার হাতের গুনাহ সব ঝরে পড়ে যায়। তো এই জন্য হযরতে জুনদুব বলেন আগে দরকার ছিল ঈমান। সুবহানাল্লাহ। তো ঈমান থাকলে আমার সব কিছুর দাম আছে। এই জন্য তিনি বলেছেন সবার আগে আমরা আগে জানতাম ঈমান ঈমান। সাহাবায়ে কেরামরা এই জন্যই গুরুত্ব দিয়েছেন, কারণ ঈমান নাই নামাজ পড়লেও 4 পয়সার দাম নাই। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামদের মাঝে ধাঁধা লেগে গেল, এটা কেমন কথা? নামাজ পড়তেছি অথচ ঈমান থাকবে না, এটা আবার কেমন কথা? সুবহানাল্লাহ। রোজাও রাখতেছি ঠিক মতো অথচ ঈমান থাকবে না, এটা আবার কেমন? এত বড় কোরআনের কথা বলি আমরা, কোরআন মানি, এরপর ঈমান থাকবে না। কোরআনের জন্য আমরা জান প্রাণ দিচ্ছি অথচ ঈমান থাকবে না, এটা আবার কেমন কথা? সাহাবায়ে কেরামরা এই বিষয়টা মানতে পারছেন না, যেন মনে হয় এটা ধাঁধা লেগে গেল, যেন কেমন বিষয়টা কেমন। নামাজ আছে মগর ঈমান নাই, রোজা আছে মগর হজ নাই, আরে ঈমান নাই আমাদের কাছে কেমন কেমন লাগতেছে। পাঞ্জাবের নামাজ পড়তেছি, ইসলামের জন্য জীবন দিতেছি, ইসলামী আন্দোলন করতেছি, অথচ ঈমান থাকবে না, এটা আবার কেমন কথা? আমাদের প্রশ্ন থাকে, কথা কোন ঠিক না বেঠিক? ও ভাইয়েরা আমার, বিষয়টা কেমন কেমন মনে হয়? সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী আল্লাহ, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন সাহাবীরা অবাক হওয়ার কারণ নাই, আমার নবী সহিহুল বুখারী হাদিস, মারহাবা কর। ও ভাই সহিহ মুসলিম শরীফে আছে, সহিহুল বুখারীতে আছে, সহিহ জামে তিরমিজিতে আছে, সুনান ইবনে মাজাতে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাজিরুহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রমিয়াতে। রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে বল আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, কিয়ামতের আগে এমন দলগুলো বের হয়ে যাবে, এরা নামাজ পড়বে, এরা রোজাও রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দিবে, এরা জিকির করবে, এরা কোরআন তেলাওয়াত করবে, এরা কোরআনের আইন চাইবে, এরা কোরআনের জন্য জান দিয়া দিবে, হাদিসের জন্য প্রাণ দিয়া দিবে। নবী আমার বলেছেন, ও সাহাবীরা, এদের নামাজ দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি। এদের আমল দেখলে তোমরা মনে, ওরে বাবা, এরা যে আমল করে সেই হিসাবে আমরা তো কিছুই নয়। নবী আমার বলেছেন, এদের তেলাওয়াত দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে দারুণ আল্লাহর পেয়ারা বান্দা। নবী আমার বলেছেন, এদের নামাজ ঠিকই আছে, রোজা ঠিকই আছে, হজ ঠিকই আছে, যাকাত ঠিক আছে, তেলাওয়াতে কালামও ঠিক আছে। নবী আমার বললেন, ও সাহাবীরা, তীর আর ধনুক দেখেছো? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ও সাহাবীরা, ধনুক থেকে যখন তীর মারে, ধনুক থেকে যখন তীর মারে, তো ধনুক থাকে এক জায়গায়, তীর চলে যায় আরেক জায়গায়। ও সাহাবীরা, অবাক হওয়ার কারণ নাই। এমন হাজার 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 লক্ষ কোটি মানুষ থাকবে, সবাই নামাজি, সবাই ইমানদার, সবাই দিনদার, সবাই কোরআন তেলাওয়াতকারী, সবাই মুসলমান দাবিদার। নবী আমার বলেছেন, সাহাবীরা, ইসলাম আছে এক জায়গায়, মূল ঈমান আছে এক জায়গায়, মূল ইসলাম আছে এক জায়গায়, এরা আছে আরেক জায়গায়। লেবাসে সুরতে এই মানুষগুলো মুমিন বা মুসলমান, আসলে এই মানুষগুলো ইসলাম থেকে বের হয়ে যাবে। মূলত এই মানুষগুলো হলো বেঈমান। আল্লাহু আকবার। লেবাস, পাঞ্জাবি, সুরত, টুপি সব ঠিক আছে। নবী আমার বলেছেন, লেবাসে সুরত মুমিন, মগর মূলত থাকবে বেঈমান হয়ে। জোরে করে নাউজুবিল্লাহ। ও ভাই, আয়াতের তাফসীর ব্যাখ্যা চলতেছে। নাম্বার 1 হলো ঈমান। সুবহানাল্লাহ। কন্ডিশন আল্লাহ দিয়েছেন দুইটা। কয়টা? যদি ঠিকমতো পালন হয়, ব্যাখ্যা চলবে আসলে সামনে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে জান্নাতুল, আওয়াজ হবে জান্নাতুল, ঠিকানা নিয়ে যেতে চাই যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেয়। সবাই করেন আমিন। ও ভাই, আল্লাহ কাজ হলো দুইটা। এক নাম্বার হলো ঈমান, বয়ান চলতেছে, তারপরে হলো আমল।
বিনিময়ে পাবো জান্নাতুল। আল্লাহ কয় ও আল্লাহর বান্দাগণ আগে ঈমানটা ঠিক করো। আল্লাহ বলেন ঈমান সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে এত নামাজি এত রোজাদার এত দিনদার ইয়া রাসূলুল্লাহ সবই ঠিক আছে, মগর ঈমান হারা নবী আমার কয় হ্যাঁ সাহাবীরা এবার জানবার চাই এরা কত মানুষ থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনার আমার পাশে দেখা যায় বহু নামাজি থাকবে মগর ঈমান হারা। কথা কর ঠিক না ভাই? ও ভাই আপনার পাশে নামাজ পড়বে মগর ঈমান হারা, আপনার এই পাশে থাকবে নামাজি মগর ঈমান হারা, আপনার সামনে থাকবে নামাজি মগর ঈমান হারা, আপনার পেছনে থাকবে নামাজি মগর ঈমান হারা। হাদিসে বুঝা যায় যেরকম সুবহানাল্লাহ, বুখারীর হাদিস প্রমাণ করে। এবার কয়জন? আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আশেপাশে আমার নামাজি ঈমান হারা কয়জন থাকবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়ারা কয়জন থাকবে? নবী আমার অবাক হওয়ার কারণ নাই। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে গেলেন ও সাহাবীরা, সহিহ মুসলিম শরীফের হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মান কানা ক্বাবলাকুম ইফতারাকু বিসিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান সাতাফতারিক উম্মতি বিসালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওয়া হিয়া আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ রাওয়াহু মুসলিম ওয়াল বাইহাকি ওয়া ফি রাওয়ায়াতিন ফি মুসলিমিন মা আনা আলাইহি ওয়া সাহাবি ওয়া ফিল বাইহাকি আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। গোবিন্দপুর দরবার শরীফ, দারুল আমান দরবার শরীফ। হাবিবে কিবরিয়া বললেন সাহাবীরা অবাক হওয়ার কারণ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূল এত লোক থাকবে, এত লোক থাকবে, এরা কয়জন ইয়া রাসূল আপনি বলে দেন। সহিহ মুসলিম শরীফ সহিহ বাইহাকি আছে। নবী আমার বললেন ও সাহাবীরা এই যে এমন বহু নামাজি এবং রোজাদার আল্লাহওয়ালা ইসলামের কথাগুলো বলনেওয়ালা মুসলমান দাবিদার মুমিন দাবিদার এমন সংখ্যা নবী আমার বলে গেলেন। আল্লাহর হাবিব পাক বললেন ও সাহাবীরা ও আমার বনি ইসরাইলের যারা ছিল নামাজি রোজাদার আল্লাহওয়ালা, এদের মধ্যে ৭২টা দল, এরা ৭২টা দলে বিভক্ত হয়ে গেছে। আর আমার এই উম্মত এরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। নবী আমার বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবী আমার বললেন ও সাহাবীরা একটা দল ছাড়া ৭২টা দলই তারা জান্নাতি হয়ে যাবে। একটা দল ছাড়া বাকি জাহান্নামে হবে কয় দল? আওয়াজ হবে ভাই কয় দল? তাহলে এই দল কারা রে ভাই? এরা হিন্দু কয় না, তারা হিন্দু নয়। আল্লাহু আকবার। এটা আবার কেমন কথা? এরা হিন্দু, এরা খ্রিস্টান কয় না, না না না, এরা নাসারাও নয়, এরা ইহুদি কয় না, তারা এরা ইহুদিও নয়। তাহলে এরা হলুদ নয়, এরা কাফের নয়, বেঈমান নয়, কারণ এদের কোনো হিসাব দরকার হবে না। ঈমান আসেনি নাম্বার 1 ফেল। কথা কেন ঠিক না? ঠিক। এই জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বেশি হিসাব নেবেন না, এদের হিসাবের কোনো দরকার নাই। আল্লাহ পাক বলবেন ঈমান নাই খালিদিনা ফিন্নার সুদা ধরা ফাগুল্লো। আল্লাহ পাক ধরা তাদেরকে ধরো এবং পাকড়াও করা, সোজা টেনে টেনে আল্লাহ জাহান্নামে ফেলে দাও। ও ভাই এদের তেমন হিসাবের দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। তাহলে এরা ইহুদিও নয়, এরা নাসারাও নয়, এরা হলুদ নয়, এরা হিন্দু নয়। তাহলে বোঝা গেল কি যে ৭২ দল আপনার আমার পাশে, এই ৭৩ দল এরা সবাই কিন্তু দাবিদার, এরা সবাই মুসলমান। তাহলে বোঝা গেল মুসলমানের মধ্যেই দল হয়ে যাবে ৭৩টা। কথা কনা ঠিক না বেটি? সবাই কিন্তু নামাজি, এই ৭৩ জন সবাই নামাজি। এই ৭৩ জন সবাই পাঞ্জাবি আছে, আবা আছে, কাবা আছে, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, তাসবিহ আছে। আল্লাহু আকবার। সময়টা বড় কঠিন রে ভাই, বড় জটিল এবং কঠিন হয়ে গেল এখন আপনার কাছে আমার কাছে। সবাই তো নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, সবাই তো নামাজ পড়বি, সবাই তো ইসলামের দাবিদার, সবাই তো মুসলমানিত্বের কথা বলবেন, সবাই তো দ্বীনের কথাগুলো বলবে। আমার নবী
পাঠ করেছেন। ও আল্লাহ বান্দাগণ, নামাজি দেখে পাগল হয়ে যেও না। ইসলামের কথাগুলো বললে তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ে যেও না। দ্বীনের কথাগুলো বললে তোমরা এদেরকে আহলে হক মনে করো না। নবী আমার বলেছেন কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। আমার নবীর জবানে কখনো বেহুদা কথা বের হয় নাই। কথা বলা ঠিক না ঠিক? আমার নবী কি ফালতু কথা বলেছেন? না না, নবী কখনো মিথ্যা কথা বলেছেন না ভাই। নবীর কথাটাও ছিল ওহি। কথা বলা ঠিক না ঠিক? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা وما